হ্যালো বন্ধুরা, আজ চলে গিয়েছিলাম আমাদের পুজোতলায় অন্নকূট উৎসবে খাওয়ার জন্য। প্রথমেই গিয়ে দেখি আমার বোন, বৌদি আর ভাইঝি তিনজনে মিলে ফটোশ্যুট করতেই ব্যস্ত হয়ে পড়লো আমাকে ছাড়াই। ওরা আমাকে বাদ দিয়েছে তো কী হয়েছে, আমি ওদের সবাইকে ক্যামেরাতে বন্দি করে নিয়েছি। তারপর পুজোতলায় দেখি দূর দূর থেকে অনেক মানুষ এসেছেন আমাদের মা কালীর প্রসাদ গ্রহণের জন্য। মানুষের ভিড় দেখতে দেখতে আর আমরা গল্প করতে করতে সেই সময়টা কাটিয়ে ফেললাম। তারপর অনেকটা রাত হয়ে যাওয়ায় আমরা খেতে বসে পড়েছি। প্রথমে একজন এসে আমাদের টেবিলটা পরিষ্কার করে দিয়ে গেল। তারপর একে একে পাতা, গ্লাস, একজন জল দিয়ে দিল। তবে দেখে মনে হলো জলটা যেন একটু গোপনেই দিয়ে গেল। যাই হোক, সেসব দিকে পাত্তা না দিয়ে পাতে প্রথমেই লবণ দিয়ে দিল, তারপরেই ফ্রায়েড রাইস দিল, ভেজ ফ্রায়েড রাইস অবশ্যই। তারপর পাতে পড়ে গেল গরম গরম নিরামিষ আলুর দম। আলুর দম আর রাইস দুটোকেই ভালো করে মাখিয়ে নিয়ে খেলাম। খেয়ে দেখলাম জাস্ট অসাধারণ টেস্ট হয়েছিল খাবারের। আর অবশ্য টেস্ট হবে না কেন, কালীমায়ের প্রসাদ বলে কথা, তাই আমি আরও একবার নিয়ে নিলাম। প্রথমেই রাইস দিয়ে গেল, তারপর আলুর দমের জন্য অপেক্ষা করতে 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 অবশেষে আলুর দম পড়ে গেল পাতে। আলুর দম দিয়ে রাইস খেতে না খেতেই পাতে চাটনি, পাঁপড় আর বোঁদে সব দিয়ে চলে গেল। তাই আমার পাত থেকে চাটনি গড়িয়ে ভাত, আলুর দম সবেতে মিক্সড হয়ে গেল। আর আমিও সেই মিক্সড করেই সব কিছু খেয়ে নিলাম, ভাবলাম সব পেটেই তো যাবে। তারপরে একটু চাটনি পাঁপড় খেয়ে নিলাম। চাটনি পাঁপড় খেতে আমার অসাধারণ লাগে। তারপর বোঁদে খেয়ে আমার খাওয়া শেষ করলাম। ওখানেই হাত ধুয়ে আর একটু গল্পের আসর জমালাম, তারপরে বাড়ি চলে আসলাম।